আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে খামারটা আছে, খামারের নিচে যে বালুগুলো আছে এগুলোর মধ্যে পানি দিয়ে দিলাম। তো আমরা কেন পানি দিছি আর এটা পানি না দিলে কি উপকারিতা আর পানি দিলে কি উপকারিতা সম্পূর্ণ কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন যে আমার হাতে মোটরটা দেখতে পাচ্ছেন, এই মোটর দিয়ে মূলত আমরা আমাদের খামারের ভিতরে বাড়ির মাঝে পানি দিব। তো এই মোটরটা হচ্ছে আমাদের যে বিল্ডিং করছে ওই সময় কিনছিল আর কি। তো এটার মধ্যে অনেক পরিমাণ বালু ছিল, বালুগুলো আমরা একটা নিকড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব, কারণ পরিষ্কার করলে মোটর মানে ভালো থাকবে আর কি। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার মধ্যে পানি একদমই কমে গেছে। তো এই সিজনটা মনে হয় পানি কমার সিজন। তো এটা কি সিজন আমি সঠিক জানি না, মানে সব জায়গায় যে জায়গায় দেখি পানি কম। তো আপনাদের এলাকায় কি এরকম নাকি, মানে পানি কমে যায় আর পুকুরের কোন সিজনে, তো আমাকে একটু কমেন্ট বক্সে বলে যান। তো এখন আমরা যে ফাইভটা সুন্দর করে জোড়া লাগাই দিতেছে। আর এটার যে আমরা বালুর মাঝে পানি দিব দিয়ে এটার উপকারিতা আমি যদি এখন বলি, উপকারিতা হচ্ছে যে বালুগুলা যখন জ্বর থাকবে তখন মুরগি যদি হাঁটে এগুলা ঠোকর দেয়, মানে চোখে মুখে ঢুকতে পারে আর কি। তো এই জন্য আর আমাদের এদিকে অনেক পরিমাণ বাতাসে আর কি বালিগুলা উড়ে, সেই কারণে আমরা চিন্তা ভাবনা করেছি ভিজাই দেওয়ার পর উপর আমরা যেহেতু একটু শীতকালও আছে, মানে ঠান্ডা গভীরতা অনেক পরিমাণ ঠান্ডা পড়ে, কুয়াশাও এখন আছে আর কি মোটামুটি। যখন আমরা ফজর নামাজ পড়তে উঠি তখন দেখি, সেই জন্য আমরা এটা ভিজাই সুন্দর করে বালুগুলা নিচে বসাইয়া এরপর আমরা উপরে কাগজ দিয়ে দেবো অথবা তেরফাল দিয়ে দেবো, দিয়ে এরপরে আমরা মানে যে কাঠের ভুসি আছে অথবা ধানের চিট আছে এগুলো দিয়ে মুরগি বোর্ডিং করবো, মুরগি পালন করবো আর কি। সেই জন্য আমরা দিছি। আর এটা যদি আপনি এমনি দিতে চান তাহলে ব্রয়লারের জন্য আর কি বালু না ভিজালেও সারে, কারণ ব্রয়লার অনেক পরিমাণ গরম সহ্য করতে পারে না। বালির মধ্যে থাকলে ব্রয়লার অনেক পরিমাণ মানে ঠান্ডা থাকবে আর কি, সুস্থ থাকবে, ঠান্ডা থাকবে। ওটা গরমকালের জন্য আর কি বেটার আমি মনে করি। সেই জন্য আমরা এটা ভিজাই দিতেছি, যেহেতু একটু শীতকাল আর আমাদের টাইগার মুরগি থাকবে। বোর্ডিং করে আমরা বিক্রি করবো 15-20 দিনের বাচ্চা বিক্রি করবো। তো যার লাগবে অবশ্যই কমেন্ট করে যান। আমাদের বাচ্চা 2-3 দিনের ভিতরে চলে আসবে, যেহেতু আমরা ঘর এর আগে চলে আসতো আমাদের ঘর, যেহেতু আমরা লাড়াছাড়া করছি একটু দেরি হইতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এক সপ্তাহের ভিতরে আমাদের বাচ্চা চলে আসবে ইনশাআল্লাহ। তো সবাই যার বাচ্চা লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। 15-20 দিনের টাইগার মুরগির বাচ্চা। তো এই আর কি, সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।